নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। আইবিপিএস ক্লার্কের নোটিশ পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ কিছুদিন আগে আপনারা জানেন এসবিআই পিওর নোটিশ পাবলিশড হয়েছিল, আমরা ডিটেল নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম। সেরকমই আজকে আইবিপিএস ক্লার্কেরও নোটিশ পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন যে আমাদের সরকারি ব্যাংকগুলি রয়েছে সমস্ত সরকারি ব্যাংকে ক্লার্কের নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, IBPS.in। এখান থেকে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাইও করতে পারবেন আইবিপিএস ক্লার্ক এক্সামের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলি নোটিফিকেশন পরপর চলে যাচ্ছে, নিউ নিউ বলে লেখা রয়েছে, অনেক ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে। তো এখান থেকে আপনারা আইবিপিএস ক্লার্কের নোটিশ পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে বলাই হচ্ছে যে সিআরপি ক্লার্ক 11 অনেকগুলো নোটিশ রয়েছে পরপর। তো চলুন তার মধ্যে যে মেন পিডিএফটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন পিডিএফটি আমি ওপেন করেছি। এখানে বলাই রয়েছে যে পার্টিসিপেন্ট অনেকগুলি ব্যাংক রয়েছে, যতগুলি সরকারি যেমন ব্যাংক রয়েছে, পিএনবি রয়েছে, কানাড়া ব্যাংক, যতগুলো ব্যাংক রয়েছে সমস্তই এখানে রয়েছে। পরপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভ্যাকেন্সি ফর 2022-23 জন্য এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। তো IBPS.in ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এখানে বাকি ডিটেলসগুলি দেখে নেওয়া যাক। তো সবার আগে আপনাদেরকে যেটা বলবো, এতে রয়েছে পার্টিসিপেটিং ব্যাংক কোন কোন ব্যাংকের এখানে রয়েছে। সমস্ত ব্যাংকেরই কিন্তু একসাথে মিলে আইবিপিএস পরীক্ষা হয়, যারা জানেন না তাদেরকে এটা বলে দিলাম। তো এর মধ্যে রয়েছে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইউবিআই অর্থাৎ ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকগুলির মধ্যেই আপনাদের মেরিট লিস্টের ভিত্তিতে ব্যাংকগুলোতে আপনাদের ভ্যাকেন্সি নিয়োগ হবে। এরপরে আসছি কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন 7ই অক্টোবর 2021 থেকে 27 তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং তারই মধ্যে কিন্তু তারপরে পেমেন্টও বলা হয়েছে, সেই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তারপরে যেটা একটা প্রি এক্সাম ট্রেনিং হয় সেটা মেন কথা না, মেন যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড। এসবিআইয়েরই মতো এসবিআই পিও যে এক্সাম তারই মতো কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে অ্যাডমিট কার্ড পাবলিশড হয়ে যাবে, এবং অনলাইন যে এক্সামিনেশন সেটা কিন্তু ডিসেম্বরে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এসবিআই পিওর মতো আইবিপিএস ক্লার্ক অর্থাৎ দুটো ব্যাংকিং এক্সামে কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে হবে, দুটোরই প্রিলিমিনারি এক্সামিনেশন ডিসেম্বর মাসে হবে। তো যাই হোক, তারপরে তার অনলাইন যে তারপরে রেজাল্টও কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে, এবং তারপরে যেটা মেন্স এক্সামিনেশন, ফার্স্টে প্রিলিমিনারি যেটা স্টেজ 1, তারপরে স্টেজ 2 যেটা মেন্স এক্সাম, সেটা কিন্তু জানুয়ারি মাসে হবে। তো তার যে এক্সামিনেশন সেটা কিন্তু জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হতে পারে, এবং তার অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনারা ডিসেম্বর জানুয়ারির মধ্যে করে নেবেন, পেয়ে যাবেন। অর্থাৎ আর কি মোটামুটি এই যে প্রক্রিয়াটা দেখতেই পাচ্ছেন এপ্রিল 2021, অর্থাৎ মোটামুটিভাবে 6 মাসের মধ্যে এসবিআই বা যে কোনো ব্যাংকের এক্সাম 6 মাসের মধ্যে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ 6 মাসের মধ্যে আপনাদের হাতে আপনারা কল লেটার পেয়ে যাবেন পুরো স্টেপে। আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে বলা হচ্ছে, যদি পসিবল হয়, কারণ কোভিড পরিস্থিতিতে এখনও চলছে, কিছুটা কমলেও আছে, তো সেই কারণে যদি পসিবল হয় তাহলেও কিন্তু পেড নেওয়া হবে, নাহলে কিন্তু এবারে পেড থাকছে না, এটাই বলা হচ্ছে। তো যাই হোক, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ন্যাশনালিটি আপনারা জানেন। আমি এজের যে এলিজিবিলিটি সেটা বলে দিচ্ছি। 20 বছর থেকে 28 বছরের মধ্যে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ 1993 থেকে 2001-এর মধ্যে যদি আপনারা, অর্থাৎ 2001-এর নিচে যদি কেউ হয় তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং 1993-এর মধ্যে হতে হবে, 1993-এর উপরে হলে কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। তো যাই হোক, তারপরে যারা SC/ST যারা রয়েছে, ওটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম রুল, SC/ST 5 বছর, ওবিসি 3 বছর, আর বাকি যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 10 বছর রয়েছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান যে কোনো ব্যাঙ্কিং এক্সামের ক্ষেত্রে, যেগুলো নর্মাল ক্লার্ক বা এগুলোর ক্ষেত্রে সেমই থাকে, যেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এবং যারা এইবারে যারা সেমিস্টার, যাদের ফাইনাল সেমিস্টার রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু যেন সার্টিফিকেটটা যেন অ্যাভেলেবেল হয়, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আপনাদেরকে একটু প্রিলিমিনারি যেটা এক্সাম হবে তার সিলেবাসটা সম্পর্কে একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে ব্যাংকের এক্সামগুলোর মতোই থাকে, কোনো জিকে তো থাকেই না, ইংলিশ, যেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং, অর্থাৎ ইংলিশ, ম্যাথ, জিআই, এই তিনটেই থাকে। 100 নম্বরের 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা। তো টোটাল টাইম আপনাদের থাকবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটের মধ্যে। এবং এক্ষেত্রে ব্যাংকের এক্সামগুলোতে যেটা হয় যে একটা সেকশনের জন্য টাইম আলাদা আলাদা করে দেওয়া থাকে, অর্থাৎ আপনারা যেগুলো নর্মাল এই যে পুলিশের পরীক্ষা কয়েকদিন আগেটাকে হলো সেগুলো জানেন ওভারঅল একটা 1 ঘন্টা টাইম থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আলাদা টাইম লিমিট স্লট ভাগ করে দেওয়া থাকে। তো তিনটের জন্য কিন্তু 20 টোটাল 60 মিনিট স্লট ভাগ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে। এবারে যেটা মেন্স এক্সামে কিন্তু 190টা কোশ্চেন, 200 নাম্বার থাকছে। তো এখানে টোটাল আপনারা টাইম পাবেন 160 মিনিট, যার মধ্যে দেখুন যেটা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, অর্থাৎ এখানে ব্যাংকিং থেকে কোশ্চেন থাকবে, সেখানে 35 মিনিট থাকবে, বাকি ইংলিশে
35 মিনিট, কিন্তু বাকি রিজনিং এবং কম্পিউটার এ দুটো মিলে একসাথে অর্থাৎ জিআই এবং ম্যাথ মিলিয়ে ওটা কিন্তু 50টা কোশ্চেন 60 নাম্বারের, এবং এখানে 45 মিনিট টাইম, আর লাস্টে রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড অর্থাৎ রিজন, এবং তার সঙ্গে কিন্তু কম্পিউটার অ্যাওয়ারনেস অর্থাৎ কম্পিউটার থেকে কিছু কোশ্চেন করাবে যেহেতু ব্যাঙ্কিংয়ের ব্যাপার, আর লাস্টে ম্যাথে থাকবে 45 মিনিট। তো এটা মোটামুটি ওভারঅল কিন্তু যদি সমস্ত ব্যাংকের এক্সামগুলো দেখেন মোটামুটি এরকম টাইপেরই থাকে, একটু এদিক ওদিক চেঞ্জ হয়, নাহলে কিন্তু সিমিলার সিলেবাসই থাকে, বাট ম্যাথ যেহেতু হার্ড হয় আপনারা জানেনই। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, অর্থাৎ লিস্ট অফ ভার্সন, যেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল ইংলিশ, হিন্দি এবং বাংলা এই তিনটাই থাকছে। এক্সট্রিমলি সরি। তো এরপরে আমরা যেটা আসবো যেটা হচ্ছে ভ্যাকেন্সি, যে ওভারঅল ভ্যাকেন্সি যেটা কত বেরিয়েছে। তো মোটামুটি যেটা দেখতে পাচ্ছেন, আমি ওভারঅল ইন্ডিয়াতে তো অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে, বাট আমি শুধু ওয়েস্ট বেঙ্গলে যদি পার্টিকুলারলি বলি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 516টি ভ্যাকেন্সি বেরিয়েছে, যার মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদাতে এখনও পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট করেনি যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিন্তু 30টি রয়েছে, সবথেকে বেশি রয়েছে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 162টি টোটাল বলছি আমি, আর ইন্ডিয়ান ব্যাঙ্কে কিন্তু 150 রয়েছে। বাকি এখন কিন্তু পিএনবি কিন্তু কোনো রকম কোনো এনআর মানে যেটা নট রিপোর্টেড, এখনও কিন্তু এনআর বলেনি। ব্যাঙ্ক অফ বরোদাতে কোনো ভ্যাকেন্সি থাকছে না। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে কিন্তু 8টা থাকছে, আর বাকি ইউকো ব্যাঙ্কে 80 এবং ইউনাইটেড ব্যাঙ্কেও 71টি ভ্যাকেন্সি রয়েছে। তো এর মধ্যে এসসি এসটি সবার যেটা যেরকম আছে দেখে নেবেন। তো সব মিলে পশ্চিমবঙ্গে প্রায় 500+ ভ্যাকেন্সি রয়েছে, এবং ইন্ডিয়া ওভারঅল ইন্ডিয়াতে অনেক ভ্যাকেন্সি রয়েছে, আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস যেটা অনেকেই বলেনি, যেটা হচ্ছে এক্সাম সেন্টারের কথা। এক্সাম সেন্টারের কথাটাও আমি বলে দেওয়া উচিত। আসলে চেষ্টা করলাম যেটা ইম্পর্টেন্ট সমস্ত ডিটেলসই আপনাদেরকে বলতে পারি। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে প্রিলিমিনারি আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা অর্থাৎ কলকাতার একদম নর্থ থেকে সাউথ অর্থাৎ বেলগড়িয়া একদম কল্যাণী থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত বারুইপুর মিলিয়ে। তো যাই হোক, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এবং যেটা অনলি মেন্স এক্সাম যেটা সেটা কিন্তু হবে আসানসোল, কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে। তো এগুলো হচ্ছে এক্সাম সেন্টার, আপনারা চুজ করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলা দরকার, যেটা হচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে। যেটা পেমেন্ট 175 টাকা এসসি এসটি পিডাব্লিউডি তাদের জন্য, এবং বাকি যারা জেনারেল ওবিসি যারা রয়েছেন ইডাব্লিউএস ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু 850 টাকা লাগছে। তো এই লাস্ট যেটাই ছিল পেমেন্ট, আপনারা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু পেমেন্ট করে নিতে পারবেন 27 অক্টোবরের মধ্যে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আশা করি সমস্ত ছোটোখাটো ডিটেলস বলার চেষ্টা করেছি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, সেখানে আমরা এই পিডিএফটি দিয়ে দিয়েছি, বিস্তারিত আপনারা পিডিএফটি ওখানে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।